আমাদের বহুদিনের স্বপ্নের জায়গা লাক্ষাদ্বীপ তার নীলাভ সবুজ জলরাশি, অপার সৌন্দর্য নিয়ে তো হাতছানি দেয় বরাবর, কিন্তু সেই হাতছানিতে সাড়া দিতে পারবো এত তাড়াতাড়ি তা কিন্তু স্বপ্নেও ভাবিনি। এবার সেই স্বপ্ন পূরণের পালা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম লাক্ষাদ্বীপ। ওয়েলকাম টু দ্য আইল্যান্ডস অফ কোরালস, লাক্ষাদ্বীপ। আবার একটা নতুন ট্রিপের জন্য রেডি হয়ে পড়েছি আমরা। তো এবার আমরা যাব লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ যাব কোচি হয়ে। তো এই ট্রিপে আমরা কলকাতা থেকে কোচির যে সম্পূর্ণ জার্নিটা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই জার্নিটা কেমন হবে, ভালো মন্দ সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর আপনি যদি প্রথমবার ফ্লাইটে চড়ছেন তো সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ এই ভিডিওতে থাকবে প্রথমবার ফ্লাইটে চড়ার সমস্ত অভিজ্ঞতা। আমরা যদি অনেকবার ফ্লাইটে চড়েছি, তাও যদি আপনি প্রথমবার ফ্লাইটে চড়তে চান সেক্ষেত্রে আপনার কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, কী কী জেনে রাখা উচিত, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আমরা শেয়ার করবো আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। এতটা ভারী লাগেজ নিয়ে নামছি, মাত্র 15 কেজি ওয়েট দরকার। খুব ভেবে চিনতে আমরা ফ্লাইটে যাব বলে চেক ইন লাগেজটাকে গুছিয়েছি। আর চেক ইন লাগেজ অভিব্রত বারবার করে বলে দিয়েছে 15 কেজির বেশি কিন্তু হওয়া চলবে না। হ্যান্ড ব্যাগেজ 7 কেজি হতে হবে। আমাদের হ্যান্ড ব্যাগেজে বিশেষ কিছু নেই, হ্যান্ড ব্যাগেজে একটা ছোট্ট ভ্যানিটি ব্যাগ রয়েছে। আর চেক ইন ব্যাগেজটা কিন্তু আমি মোটেও এবার বেশি ভারী নিইনি, 15 কেজির মধ্যেই রয়েছে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। বাড়ি থেকে বাড়ির গাড়িতেই এয়ারপোর্ট যাব আমরা। উত্তরপাড়া থেকে বেরিয়ে প্রথমেই দক্ষিণেশ্বর মন্দিরের দর্শন পাই আমরা। বাড়ি থেকে এয়ারপোর্ট খুবই কাছে, তাই 35-40 মিনিটেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম আমরা। এয়ারপোর্টে পৌঁছলেই মনটা কেমন উড়ু উড়ু করে। আমরা ডিপার্চার টার্মিনালে এসে পৌঁছলাম। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি এয়ারপোর্টের সামনে। এখন এয়ারপোর্টে চেক ইন প্রসেস। তো চেক ইন প্রসেসটা আপনাদেরকে পুরোটা দেখাবো। আর আমাদের ফ্লাইট আছে এখান থেকে কোচি, আমরা যাচ্ছি এখন কোচি। তো কোচির ফ্লাইট একটু দেরি আছে, ততক্ষণ একটু এয়ারপোর্টটা ঘুরে দেখাই আর চেক ইন প্রসেসটা আপনাদের দেখাই। এখন আমরা এগিয়ে চলেছি এন্ট্রি গেটের দিকে। এন্ট্রির জন্য লাগে ভ্যালিড টিকিট এবং ফটো আইডি কার্ড। এয়ারপোর্টে ঢুকেই ডান দিকে রয়েছে স্ক্যানিং কাউন্টার। এখানে চেক ইন লাগেজগুলো স্ক্যান করে নেব এখন। লাগেজ স্ক্যানের পরে এবার কাজ হলো বোর্ডিং পাস প্রিন্ট করা, তাই কিয়স্কের দিকে এগোচ্ছি। এখানে পিএনআর দিয়ে বোর্ডিং পাস প্রিন্ট করা যায়। তো এখানে বোর্ডিং পাস জেনারেট করতে হয়। অহনা এখন বোর্ডিং পাস জেনারেট করছে। তো এখানে কিয়স্ক আছে, এই কিয়স্কগুলো থেকে আপনারা বোর্ডিং পাস জেনারেট করতে পারেন, সেটা অসুবিধা নেই। আপনারা এখান থেকে সিটও চেঞ্জ করতে পারেন। উইন্ডো সিট দুটো দিকে সাইডে, হ্যাঁ উইন্ডো সিট এগুলো। বোর্ডিং পাস প্রিন্ট হচ্ছে। তো বোর্ডিং পাস পেয়ে গেছি আমরা এখন। বোর্ডিং পাস নিয়ে নেওয়ার পরে এবার কাজ হলো লাগেজ মানে হ্যান্ড লাগেজ চেক ইন করানো। নর্মাল যে লাগেজ আছে সেই লাগেজটা এরোপ্লেনের পেটে ঢুকবে, মানে লাগেজ ক্যারিয়ারে যাবে। তো লাগেজ ড্রপ করার জন্য এবার যেতে হবে লাগেজ কাউন্টারে। তো ইন্ডিগোর কাউন্টারে যাবো আমরা এখন, যেহেতু আমাদের ইন্ডিগোর ফ্লাইট। চলুন দেখা যাক ওখানে প্রসেস। তো ওনা এগিয়ে চলেছে কাউন্টারের দিকে। এখানে টিকিট ও আইডি প্রুফ দেখে চেক ইন লাগেজ রিসিভ করবে এবং তার এগেনস্টে একটা লাগেজ ট্যাগ লাগিয়ে দেবে। চেক ইন লাগেজে কোনো প্রকার ব্যাটারি রাখা যায় না, তাই কলকাতা এয়ারপোর্টে একটা ডিক্লারেশন ট্যাগে সাইন করিয়ে নিল। ফাইনালি একটা হেডেক কমেছে। ঢাউস যে চেক ইন লাগেজ ছিল, আর ঢাউস না 15 কেজির মধ্যেই, সেটাকে এখানে আমরা ড্রপ করেছি।
এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেকিং এর দিকে, সেখানে সমস্ত চেক করে তারপরে আমরা ফাইনালি ভেতরে ঢুকবো। এবং আমাদের প্রত্যেকবার যেটা হয় এয়ারপোর্টে আসলে যতক্ষণ না এরোপ্লেন দেখতে পাচ্ছি মনটা উস্কুস উস্কুস একদম করে, তাই। তো ওই দিকেই বেশি নজর। তাড়াতাড়ি আমরা সিকিউরিটি চেকিংটা করে আগে যাব, গিয়ে তারপরে বসে মজা করে ওই ভিউটা নেব। আর ওই পারে গিয়ে আমি বলছি যে লাগেজ ব্যাগে আপনি কী কী রাখতে পারবেন না আর হ্যান্ড ব্যাগে কী কী রাখতে হবে সেটা আমি ওই পারে গিয়ে বলছি। চলুন আপাতত সিকিউরিটি চেকিংটা করে নেওয়া যায়। এখানটায় ক্যামেরা অ্যালাউড নয়। সিকিউরিটি চেকিংয়ে আমি সবসময় ফেসে যাই, আমাকে 2-3 বার করে চেক করতে হয়। এবারেও তাই হলো, 2বার চেক করতে হবে। সিকিউরিটি চেকিং এর সময় মানি পার্স, ইলেকট্রনিক গ্যাজেটস, বেল্ট সব একটা ট্রেতে করে স্ক্যানিং বেল্টে দিতে হয়। তারপর বডি চেক করে ছাড়পত্র মেলে। ডিসপ্লে বোর্ড থেকেই ফ্লাইটের এন্ট্রি কোন গেটে হবে সেটা দেখা যায়। আমাদের ফ্লাইট আছে 106 নম্বর থেকে, তো এখানে 101 থেকে 9 এদিক দিয়ে নিচে নামতে হবে। বেসিক্যালি নিচে রয়েছে, তো নিচে গিয়ে আমাদের ফ্লাইট থাকবে ওখানে। আর এয়ারপোর্টে এখানে আপনি অনেক দোকান পাবেন, যেমন এখানে তানিস্কের শোরুম আছে, এরকম অনেক দোকান রয়েছে, সেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। তো লাউঞ্জ আছে এয়ারপোর্টের, লাউঞ্জ অ্যাক্সেস করতে কিভাবে করবেন সেটা আমি বলে দেবো। লাউঞ্জটা ওপরে। এয়ারপোর্ট এক্সিকিউটিভ লাউঞ্জ কিন্তু বিভিন্ন ক্রেডিট কার্ডের থ্রু খুব সস্তায় অ্যাক্সেস করা যায়। এর আগেও বেশ কয়েকবার এয়ারপোর্টে এসেছি অনেক জায়গায় যাওয়ার জন্য, এই দিকটা চোখে পড়েনি, হয়তো নতুন বা আমরা মিস করে গেছি। ফুড টার্মিনাল রয়েছে দেখলাম, আর লোভনীয় সমস্ত রকম ব্র্যান্ডই এখানে রয়েছে, মানে সাবওয়ে থেকে কেএফসি থেকে পিৎজা হাট সবই রয়েছে। কিন্তু এয়ারপোর্ট তো দামটা কী হবে বলতে পারছি না, আর আমরা রিস্কও নিচ্ছি না এখান থেকে কিছু কিনে খাবার। অলরেডি খেয়ে এসেছি ওই থেকে। ওপরেই কিন্তু রয়েছে লাউঞ্জ, তো লাউঞ্জ অ্যাক্সেস করতে পারেন। তার জন্য কার্ড দরকার, কয়েকটা কার্ড রয়েছে যার থ্রু দিয়ে আপনারা খুব সস্তাতেই লাউঞ্জ অ্যাক্সেস করতে পারেন। তো আমি সেটা বলে দেবো কোন কোন কার্ডে অ্যাপ্লিকেবল লাউঞ্জ অ্যাক্সেস। এই বসার জায়গাগুলো থেকেই প্লেন দেখতে পাওয়া যায়। দূরে প্লেন দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ফটো ভিডিও তুলতে পারেন। এয়ারপোর্টে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য মুভিং ওয়াকওয়ে রয়েছে। ব্যাপারটা বেশ মজাদার। স্মোকারদের জন্য রয়েছে ডেডিকেটেড স্মোকিং জোন। আমরা এবার ফ্লাইট ধরার জন্য নিচের ফ্লোরে নামছি। এসক্যালেটর বন্ধ, অগত্যা লিফটে ভরসা। তবে লিফটের বোতাম টাচ না করে ফোল্ডেড ফিঙ্গার ধরলেই লিফট চলে আসে এখানে। নিচে নেমে ফ্লাইটে এন্ট্রির জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছি। এখানে বাসে করে নিয়ে যাওয়া হবে ফ্লাইটের কাছে। যদিও নামমাত্র দূরত্বেই ফ্লাইটের অবস্থান, তবুও বাসে যাওয়া বাধ্যতামূলক। মিনিট খানেকের মধ্যেই বাস চলে এলো এরোপ্লেনের সামনে। বাস থেকে নেমে এবার সিঁড়ি বেয়ে ফ্লাইটে ওঠার পালা। ফাইনালি এবার এরোপ্লেনে উঠছি আমরা। তো ফাইনালি আমরা উঠে পড়েছি এয়ারক্রাফটে। আর এয়ারক্রাফট ছাড়তে একটু দেরি আছে, তো ওয়েট করছি এখন। বাইরে প্রচণ্ড রোদ্দুর, তো আমি এদিকে উইন্ডোটা খুলতে পারছি না রোদ্দুরের জন্য। আপাতত নামিয়ে রেখেছি, তখন না এখন ফটো তোলায় ব্যস্ত, শুধু সেলফি নিচ্ছে। বুঝুন কাণ্ড। আপাতত কলকাতাতে সব কিছু স্মুথলি হলো, আর কোচিতে গিয়ে দেখা যাক কী হয়। যেটা হয় সবসময় আমার ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, তো আমাকে চেক ইন যে লাগেজ থাকে সেই লাগেজটা কিন্তু আমাকে বারবার মানে রিচেক করতে হয়। সিকিউরিটি চেকিংয়ের সময় কিছুতেই পাস করতে পারে না, কারণ এত গ্যাজেটস থাকে যার জন্য প্রবলেম হয়। আমি আমার ক্যামেরার ব্যাগটা কখনোই হাতছাড়া করি না, সবসময় আমার কাছেই থাকে, এখানে রেখেছি। আর এখানে রয়েছে, আগে তো ম্যাগাজিন ট্যাগাজিন দিত, আজকাল আর দেয় না অনেক দিন ধরেই। তো এখানে সেফটি যে ইনস্ট্রাকশন রয়েছে, সেই সেফটি ইনস্ট্রাকশন রয়েছে এখানে, কী করবেন না করবেন সমস্ত কিছু দেওয়া রয়েছে। এই দিকে লাগেজ রাখা হয়। এরোপ্লেন এবার ট্যাক্সিওয়ের দিকে মুভ করতে শুরু করেছে।
ফ্লাইটের ভেতরে এয়ার হোস্টেসরা সেফটি ইনস্ট্রাকশনসগুলো ডেমনস্ট্রেট করছেন। প্লেন এবার রানওয়ের দিকে এগিয়ে চলল। এবার মেন রানওয়েটা দেখা যাচ্ছে, আর এবার আকাশে ওড়ার পালা। 1 2 3 4 এই আকাশে উঠে গেল প্লেন। খুব ভয় পেয়েছে, ভয়ে অবস্থা খারাপ ওনার। ওঠার সময়টাই একটু ভয় লাগে, কিন্তু এরপর বোরিং লাইফ ফর 3 আওয়ার্স। আমরা এখন ওয়েব সিরিজ দেখব, ইয়েস, ওয়েব সিরিজ দেখবো। অফলাইন ফোনে ডাউনলোড করা আছে। প্লেন ছাড়ার কিছু পরেই এয়ার হোস্টেসরা বিভিন্ন ধরনের খাবার বিক্রির জন্য নিয়ে আসেন, তবে জল কিন্তু ফ্রিতেই পাওয়া যায়। প্লেন চলেছে অনেক উঁচুতে, তো আমাদের মুখ চলা শুরু হয়ে গেছে। এয়ারপোর্ট থেকে নিয়ে উঠেছি একটা চিপসের দাম 50 টাকা, আর স্প্রাইট 100 টাকা। ফ্লাইটে উঠে প্রচণ্ড বিরক্ত হই আমরা, মানে টাইমগুলো কিছুতেই কাটতে চায় না। তো এখন উপায় ওয়েব সিরিজ দেখা। এখানে ওয়েব সিরিজ চলছে, এবার খিদেও পাচ্ছে, 3 ঘন্টার জার্নি করবো আর বসে বসে। চিপস কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, কিছু তাতে হলো না। ফাইনালি একটু পোহা অর্ডার দিলাম, পোহা এসে গেছে, পোহা খাবো এখন। সবই রেডি টু ইট এখানে। পোহাটা কিন্তু বেশ ভালো খেতে, লাইফে ফার্স্ট টাইম বোধ হয় এত টেস্টি খাবার খাচ্ছে ফ্লাইটে। যাই হোক, ওনাকে একটা অ্যাডভাইস দিলাম যে পোহাতে চিপস মিশিয়ে নাও, তো এখন চিপস মেশাচ্ছে পোহাতে। প্রতিবারের মতো এবারও কিন্তু আমরা ফ্লাইট বুক করেছিলাম উইগো অ্যাপ থেকে। উইগো হলো একটি গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড। বিভিন্ন ভাষা ও কারেন্সিতে এই পরিষেবা অ্যাভেলেবেল। ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটস বুক করার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত ভরসাযোগ্য অ্যাপ। মেক মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, ইজি মাই ট্রিপ ইত্যাদি থেকে শুরু করে স্পাইস জেট, ইন্ডিগো বিভিন্ন ফ্লাইটের নিজস্ব ওয়েবসাইটে ফেয়ারকে কম্পেয়ার করে চিপেস্ট ফেয়ার দেখে আপনারা অনায়াসেই ফ্লাইট বুক করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে, ঠিক যেমন আমরা করে থাকি। কোচি নামার আগে থেকেই ওয়েদার বেশ খারাপ, চারদিক মেঘে ভরে রয়েছে। এরোপ্লেনটা টুক করে মেঘের ভেতর থেকে রানওয়ের দিকে এগিয়ে চলেছে ল্যান্ডিংয়ের জন্য। এই সময়টা বেশ থ্রিলিং। এবার প্লেন থেকে নামার পালা। আমরা কোচি পৌঁছে গেলাম। সো ফাইনালি আমরা এখন কোচি পৌঁছে গেছি। তো কলকাতা থেকে কোচির জার্নিটা ভালোই হলো। এবার লাগেজ নিতে হবে, লাগেজ রয়েছে যেখানে সেটা অলরেডি প্লেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো যাচ্ছি, এবার লাগেজটা নেব। তো ফাইনালি আমরা এখন কোচি এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে সেটা আমরা ফ্লাইট থেকে নজর করেছি। বিদ্যুৎও চমকাচ্ছিল, আর টেম্পারেচারটাও বেশ ঠান্ডাই লাগছে। এবার বাইরে গিয়ে বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। এবার আমরা এখান থেকে যাব ফোর্ট কোচি। তো ফোর্ট কোচিতে আমাদের স্টে রয়েছে, তো ওখানে যাব, দেখা যাক। আমরা আগেও কিন্তু ফোর্ট কোচিতে এসেছিলাম, তখন আমরা কেরালা ট্রিপ করেছিলাম। Yes. তো ফোর্ট কোচি আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা, গেলেই মনে হয় যেন এক টুকরো বিদেশে চলে এসেছি। একদম। তো ফোর্ট কোচিতে খুব বেশি সময় হাতে নেই, কিন্তু ফোর্ট কোচিতে যেটুকু সময় পাবো এনজয় করবো। এয়ারপোর্ট থেকে বাইরে বেরোনোর পথ ধরলাম। তো আমরা ফাইনালি চলে এসেছি কোচি। এবার এখান থেকে আমাদেরকে যেতে হবে ফোর্ট কোচি। তো এখান থেকে ওলা বা উবের আমরা বুক করব, দেখা যাক কী পাওয়া যায়। বুক করে আমরা এগিয়ে যাব। এখন আমরা যাব ফোর্ট কোচি। এই কোচি এয়ারপোর্ট থেকে ফোর্ট কোচির দূরত্ব বেশ অনেকটাই, এবং আমাদের হোটেলটা অলমোস্ট 30 কিলোমিটার মতন। তো আমরা কি করব, ওলা উবের এগুলো তো ভেবেই ছিলাম। তাছাড়াও আমরা প্রিপেড ট্যাক্সি কাউন্টারে গেছিলাম। তো প্রিপেড ট্যাক্সি কাউন্টারে যে রেটটা বললো একটু বেশিই লাগলো আমাদের। ফাইনালি আমরা ওলা বুক করেছি আর ওয়েট করছি ওলার জন্য।
অন্য অন্য ফ্লাইটরা ল্যান্ড করছে আর ওইদিকেই আমাদের মন চলে যাচ্ছে ভাবে। তো আমাদের গাড়ি আসছে অন দ্য ওয়ে, আর আমরা গাড়ি আসলে তারপরে রওনা দেবো। বেশ 1 ঘন্টার উপর সময় লাগবে আমাদের হোটেল পৌঁছোতে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য ফেয়ারটা বোধহয় এমনি আর একটু হাই। তো ফাইনালি ওলাতে উঠে পড়েছি আমরা, এবার বেরিয়ে যাচ্ছি ওলা নিয়ে। বৃষ্টি মাথায় নিয়ে আমরা ফোর্ট কোচি পৌঁছে গেলাম। তো ফাইনালি আমরা কোচি পৌঁছে গেছি। কোচি পৌঁছে আমরা চলে এসেছি ফোর্ট কোচিতে, আর ফোর্ট কোচিতে এসে আমরা উঠেছি প্রতিবারের মতোই রোজেস ইনে। আগেরবারেও আমরা উঠেছিলাম রোজেস ইনে, তো এবারেও আমরা সেখানেই উঠেছি। আমাদের ভীষণ ভালো লেগেছিল আগেরবার, তাই Exactly. এবারেও সেখানেই উঠেছি। আর এখন একটু রাত্রির হয়ে গেছে, আমাদের ভীষণ খিদেও পেয়েছে, এখন শুধু ডিনারটার অপেক্ষায়। কারণ রোজেস ইনে এখন কিন্তু রেস্তোরাঁ বন্ধ রয়েছে, তো আমরা বাইরে একটু বেরোবো, এদিক ওদিক যা পাবো সেখানে আমরা ডিনার করতে হবে। আর এখন যেহেতু কোভিড সিচুয়েশন, যার জন্য কিন্তু ম্যাক্সিমাম হোটেল বলুন রেস্টুরেন্ট বলুন এরা অনেকটাই কমে গেছে, মানে বন্ধ করে দিয়েছে কিছুটা। তো রোজেসিনেও সেরকমই কন্ডিশন, ওনারা রুম সার্ভিসটা আপাতত কিছুটা চালু রেখেছেন, কিছু বুকিং দিচ্ছেন, সব রুমের বুকিং দিচ্ছেন না। ঠিক আছে, দেখা যাক রুমে গিয়ে রুমটা কেমন হয়। শুধুমাত্র ফ্লাইট নয় কিন্তু হোটেল বুকিং এর ক্ষেত্রেও উইগো অ্যাপ হলো খুব নির্ভরযোগ্য একটা অ্যাপ। হোটেল বুকিং হোক বা হোম রেন্টালস, এয়ারবিএনবি থেকে শুরু করে বুকিং.com, অ্যাগোডা, মেক মাই ট্রিপ সব ওয়েবসাইট থেকেই প্রাইস কম্পেয়ার করে নিজের পছন্দ মতো হোটেল আপনি বুক করতে পারবেন উইগো অ্যাপ থেকেই। গত কয়েকবারের মতো এবারও কিন্তু আমরা হোটেল বুক করেছিলাম উইগো অ্যাপ থেকে। আরও একটা কথা জানিয়ে রাখি, এখন কিন্তু উইগো অ্যাপে নতুন সব ফিচার্স অ্যাড হয়েছে। ফান অ্যাক্টিভিটিস বা আইআরসিটিসি টিকিট বুকিং সবই এখন অ্যাভেলেবেল এই উইগো অ্যাপের জাস্ট একটা ক্লিকে। উইগো অ্যাপ হলো ওয়ার্ল্ডস ফাস্টেস্ট লোডিং ট্রাভেল মোবাইল অ্যাপ, তাই পুয়ার নেটওয়ার্ক কানেকশন থাকলেও লাস্ট মিনিট টিকিট বুকিং নিয়ে এখন নো টেনশন। তাহলে আর দেরি কেন, এখনই ডাউনলোড করে নিন উইগো অ্যাপ। লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া হলো। আর আপনার ফোনে যদি অলরেডি উইগো অ্যাপটি ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু আপডেট করতে ভুলবেন না, না হলে নতুন সব ফিচার্স কিন্তু মিস হয়ে যাবে। ফাইনালি কোচিতে পৌঁছে হোটেলে তো পৌঁছে গেছি, কিন্তু যেটা হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন ডিনার করতে আগে যেতে হবে। তো অহনা রেডি হচ্ছে, দেখুন মোটামুটি রেডি হয়ে নিয়েছে, জাস্ট চোখে মুখে একটু জল দিয়ে নিয়েছি। ডিনার করতে দৌড়চ্ছি এখন, দৌড়ে গিয়ে দেখি কি পাওয়া যায়। বৃষ্টি পড়ছে, এতেই ছাতা নিয়ে ডিনার করতে চলেছি দুজনে মিলে। পুরোনো জায়গা খুঁজছে অহনা, যেখানে খেয়েছিল 18 সালে। ফোর্ট কোচি কিন্তু বেশ সাজানো গোছানো। আমরা এখন রয়েছি আমাদের ফেভারিট ফোর্ট কোচিতে, আর এটা এখন ডিনার টাইম। আর একদম প্রথমেই রিফ্রেশমেন্ট হিসাবে আমরা নিয়ে নিয়েছি জিঞ্জার লেমনে, ঠান্ডা। সবসময় তো ওই এয়ারেটেড ড্রিঙ্কসই খাই। এখন এটা খেতে হবে পুরোটা, জমিয়ে খাবো ডিনার। প্রচণ্ড খিদে পেয়েছে, ফ্লাইটে এসেছি, তো এখন খেতে হবে এটা। শেষ পাতে রুটি আর ডিম ভুর্জি দিয়ে ডিনার করলাম আমরা। ফাইনালি আমরা ডিনার করে চলে এসেছি, ড্রেস চেঞ্জও হয়ে গেছে, এবার শুতে যেতে হবে। আর কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে উঠে আবার যেতে হবে কোথায়, লাক্ষাদ্বীপ। তো সঙ্গে থাকুন আপনারা, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। গুড মর্নিং ফ্রম ফোর্ট কোচি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। অলরেডি আমরা লেট হয়ে গেছি, আমরা লেট রান করছি, তো ওই জন্য আমরা একটু চাপে আছি, টেনশনে আছি। এই যে হাসিটা হাসছি এর সাথে রয়েছে টেনশন, কারণ ঠিক টাইম মতো পৌঁছতে না পারলে এত দিনের প্রতীক্ষিত ট্রিপটা আমাদের মিস হয়ে যাবে। তো এখন জানি না কতক্ষণ টাইম লাগবে, আশা করছি সব ঠিক থাকবে। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি লাক্ষাদ্বীপের, যেখান থেকে বোর্ডিং হয় শিপে, সেই অফিসে। তো এখান থেকে আমাদেরকে সিকিউরিটি চেক হবে, সিকিউরিটি চেক হয় তারপর শিপে চাপবো আমরা। তো ফাইনালি আমাদের লাগেজ উঠে গেছে, এবার আমাদের বাসে করে যেতে হবে। বাসে করে আমরা এগিয়ে যাবো আপাতত জাহাজের দিকে। সো আমরা ফাইনালি চলে এসেছি এমভি কাভারাটির সামনে। এই জাহাজে করেই আমরা এখন যাবো লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে। জাহাজটা পেছনে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব বড় জাহাজ। আমাদের লাগেজ চলে এসেছে, আর আমরা আলাদা একটা বাসে এসেছি। তো এবার লাগেজগুলো পিক আপ করে নিতে হবে, নিয়ে ওপরে আমাদের কেবিনে। তো ফাইনালি আমরা জাহাজে ঢুকে পড়েছি। সো আমরা আমাদের রুমে চলে এসেছি, রুমটা দেখে নেওয়া যাক, কেবিনটা। হ্যালো, আমাদের আজকের রুম। ওখানে অলরেডি ভেতরে ঢুকেছিল। কি
সুন্দর ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর করে রুমটা করেছেন। তো এখন সময় 3টে, আর পাক্কা 3টেতেই কিন্তু জাহাজ ছেড়ে দিল। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি কোথায়? হ্যাপি জার্নি বলছে আমাদের। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে। এবার একদম আপার ডেকে যাব। আপার ডেকে ওখানে কিন্তু এখন কিছু নাচ গান হবে। ডিনার করতে চলে এসেছি। ডিনারে কিন্তু অনেক খাবার রয়েছে। তো আজকে ডিনারে চিকেন রয়েছে। আজকে শুধু না, প্রত্যেক দিনই চিকেন রয়েছে। অহনার কিন্তু সমস্যা হয়ে গেল। অহনা তো ফিশ খায়, তো ও কিন্তু কটা দিন ওকে ভেজি খেতে হবে রাতে। দিনের বেলা কী হবে জানি না। আজকে প্রথমবার আমরা জাহাজে চাপলাম, জাহাজে রাত কাটাবো আজকে। আজকে সারা রাত জাহাজ চলবে, কালকে সকালে পৌঁছবে লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। আমি অহনা, আমি অভিব্রত, আর আমরা হলাম ট্যুর প্ল্যানার ব্লগ। আমাদের তো ট্যুর প্ল্যানার ব্লগ হিসাবেই আপনারা চেনেন। নতুন নতুন জায়গার সন্ধান পেতে ট্যুর প্ল্যানার ব্লগ দেখতে কিন্তু ভুলবেন না একদম। আর আমরাও নতুন নতুন জায়গায় ঘুরতে যাব, আর তার সাথে আপনাদেরও নিয়ে যাব নতুন নতুন জায়গায়। তাহলে নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই চোখ রাখতে হবে ট্যুর প্ল্যানার ব্লগে। ব্লগে। আর যদি আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কি করবেন, লাইক কমেন্ট করে দেবেন। আর সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।